হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাই। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে দিনটা হইতেছে মঙ্গলবার আর এখন ঘড়িকাটের সময় হইতেছে সকাল 9টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এই তো একটু আগেই ঘুম থেকে উঠছি, এখনও ফ্রেশ হয়েছি না, ফ্রেশ হমু। তাহলে ওই যে হাত মুখে জল দিয়ে সেটা বরের আছে মর্নিং ডিউটি, তোরে ব্রেকফাস্টে রেডি করে দিলাম। আর এদিকে আমি সকালবেলা ঘরটা ঝাড় দিছি। এরই মধ্যে এই যে বড় রেডি হয়ে গেছে ডিউটি যাইবার লাগা। আর দেখো আমার অবস্থা কি, মানে যা একটা খারাপ অবস্থা জানো তো, মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারবা যেমন কেমন একটা ক্লান্ত ক্লান্তর একটা ছাপ আছে না আমার চোখে মুখে। এগো এটা আমিও ফিল করতেছি ইদানিং না, অল্প একটু কাজ করলে ভীষণ ক্লান্ত হয়ে যায়। সেই যে একটা মোটিভেট বা সেই যে কাজ করার যে একটা উৎসাহ, সেই উৎসাহটা যেমন আমি এখন আর পাই না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, বড় একঘেয়েমি লাগে গো। কিন্তু কী করতো, একঘেয়েমি লাগুক বা না লাগুক যেইটাই হোক, কাজ তো করতে হইব। যেমন এই যে সংসারের টুকটাক একটু না একটু তো প্রত্যেক দিন কাজকর্ম করি, তাই না? তো ভাবলাম যেইটুকুনি করি যাই করি এইটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেশ অনেক দিন হয়ে গেছে ক্যামেরার সামনেও আই না, ভিডিও শ্যুট করি না, ভালো লাগে না কেন জানি গো। কিন্তু এইভাবে চলতেও না আবার দিন শেষে মনটা এতটা খারাপ লাগে, একটা রিগ্রেট ফিল হয় যেমন আমি কাজটা চায়া সেটাও করতে পারি না, মানে ভিতরে ভিতরে না একটা অজানা কষ্ট যেমন গড় করে বয়ে থাকে। তো ভাবলাম যাই হোক, যেই রকম পারি সেই রকমই আমি ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কতদূর ভালো লাগবো খারাপ লাগবো, যেই রকমই লাগবো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো যাই হোক, এদিকে বর্গের জায়গা ডিউটির, তারপর আমি বাইরের জায়গাটা দেখতেছিলাম। আমাদের এখানে জানো তো একদমই বৃষ্টি নাই, বৃষ্টির লেগে একদম হাহাকার করতেছি। চারদিক যেমন একদম শুকায়া কাঠ হয়ে গেছে। আর আমার এই যে গাছগুলির অবস্থা দেখো কেমন জানি হয়ে গেছে, একটু ঝিমায় গেছে না? তোমাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো এইরকমই লাগতেছে। আমি ফ্রেশ হয়েছি না, ফ্রেশ হবো। একটু এক্সারসাইজ করছি, বেশি একটা করছি না, অল্প একটু এক্সারসাইজ করছি, যেটা না করলে রুটিনটা নষ্ট হয়ে যাবে না, এই কারণে অল্প একটু এক্সারসাইজ করছি। তখন যাবো ফ্রেশ হবো, তারপর ঘরেরও কিছু কাজ আছে, বাসন টাসন করে সিনকে, মানে ঘরের অবস্থা জঘন্য খারাপ হয়ে রয়েছে, কোনো কাজই করছি না। কালকে একটা খাওয়া দাওয়া কইরা বাসন টাসন এমনি রেখে দিয়েছি, ঘর দেওয়া ঠিকঠাক মতো গুছাইছি না, কেমন যেন একটা ওয়ের। তো আজকে থেকে তোমাদের সাথে নিয়ে এসে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আমার অবস্থানের সংসারটা গুছাই আনি একটু একটু কইরা সেরা। গত 1.5 মাস 1 মাসে মনে হয় না আমি এইরকম কোনো কাজ, মানে সংসারের একটা কাজ করছি মন দিয়ে, সেটা বা ঘর বাড়ি সুন্দর করে গুছাইয়ে রাখছি এমন কিছু করছি, কোনো কিছুই করছি না। ওই 2 বেলা কোনো রকম একটু খাওয়া দাওয়া করছি আর ওইভাবেই চলছি। এইভাবে আসলে জন্য বুঝে লাগছে নিজের একটু পুশ করা দরকার। তো চলো এবার আজকে বলে কাজ করবো, তার আগে ফ্রেশ হয়ে নিই, ব্রেকফাস্ট করি। ওই যে আমাদের পাশের বাড়ি দেখো কত হইতেছে ওই গাছটা, এটা কিন্তু পেয়ারা গাছ, কত পেয়ারা আইছে এই গাছটার মধ্যে, একদম মানে পাইকার রয়েছে। কালকে কাকু পাচ্ছে দেখছি, আমগুলি ভিতরের দিকে লাল লাল হয়, খাইতে একদম মজা আছে। তো চলো এদিকে আমি ঘরে যাই, গিয়ে সেটা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি, তারপর ঘর তো আর গোছাবো। আর অনেক কিছু সংসারের লেগে টুকটাক কেনাকাটা করছি, এগুলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ঘরে যাই। আর এই দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে ইন্ট্রো হয়েছে না, আজকে তোমাদের গুড মর্নিং জানানো হয়েছে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি রত্না, কেমন আছো তোমরা সবাই? সময় হইতেছে 9টার মতো, আজকে ব্লগটা 9টার থেকে শুরু করলাম। তো চলো আজকের একটা নতুন ব্লগ শুরু করা যাক। অনেকদিন পরে ক্যামেরার সামনে ইন্ট্রো দিচ্ছি, আশা করি তোমাদের এই নতুন ভিডিওগুলি ভালো লাগবে। তো অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি তোমরা পাশে থেকে। চলো এবার ঘরে যাই, গিয়ে সেটা ফ্রেশ হই, ফ্রেশ হয়ে এসে আজকে থেকে ব্রেকফাস্ট কইরা ঘরের টুকটাক কাজকর্মগুলি করি। তো সঙ্গেই থাকবো, লাগাই দিতে তো করে ইন্টারেস্ট করিটা। চলো ঘরে যাই। আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, এখানে বাসন, দুধ জাল দিয়ে সেটা বরের দিয়েছি ফ্রিজে আছিল দুধটা। আর এই যে জলের সাথে একটু চিয়া সিড মিশিয়ে দিছিলাম। আর কালকে এই যে রাত্রেবেলা এখানে ফ্লেক্স নিয়ে চিয়া সিড তার সাথে বাদাম এগুলি ভিজিয়ে রাখছি। তো ওটা তো দালাইছি ব্রেকফাস্টের সাথে, আর আমারটা এই যে আমি খামু ব্রাশ টাশ করে, তারপর আমি এটা খামু। আর এই যে হচ্ছে ঘরের অবস্থা দেখো, মানে খুব জঘন্য হয়ে রয়েছে ঘরের অবস্থা। ঘর দুয়ার গুছামো, মানে এত বাজে হয়ে রয়েছে
চলো ঘর দুয়ার গুছাব হয়েছে। আমার ঘরের অবস্থা দেখো, এই ঘরটা একটু ঠিক আছে, এই ঘরটা মোটামুটি একটা চলে, কিন্তু এইটা হচ্ছে এই ঘরের অবস্থা দেখো, রান্নাঘর সবটাই গুছামো। চলো। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে আয়া পড়ছি সোজা রান্নাঘরে। আয়াসের আগে বাসন যা আসছিল এই কইটা দই মাঝে সুন্দর করে গুছাইয়ে নিয়েছি, কারণ দেখতে পেলে রান্নাঘরের অবস্থাটা যা একটা বিশ্রী হয়ে রয়েছিল। প্রথমে একবার ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করতাম না, আবার তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে বুঝবা কীভাবে আমার ঘরদোরের অবস্থা কতটা খারাপ হয়ে রয়েছে, মানে এতটাই খারাপ। এখানে যে মানুষ বসবাস করে এইটা আমার কাছে মনে হইতেছিল না, কেমন জানি লাগতেছিল। সাধারণত আমার ঘর রান্নাঘর হোক বা বড় ঘর দরজা কোনোদিনই এরকম থাকে না, কিন্তু ইদানিং না আমি মানে পারতাছি না কেন জানি গো। তো যাই হোক, এদিকে ভাবলাম যেহেতু বেলা করে ঘুম থেকে উঠছি, অনেকটা কাজকর্ম আছে, সবটাই তো আমার করতে লাগবো। এদিকে রান্নাটা বয়াইয়া দেই, তার সাথে সাথে বাকি কাজগুলিও সাইরা নেব, যেটুকুনি করতে পারি। সবটা তো একদিনে পসিবল না, কারণ এতদিনের জমাই না কাজ, একদিনে যদি সবটা করতাম যাই তাহলে অনেকটা চাপে রয়ে যাইব গা। তাহলে একটু একটু করে সেটা সবটাই করবো। তো এইদিকে আগে রান্নাটা চাপাইয়া দিছি, তো একদিকে ভাতটা বয়াই দিছি রাইস কুকারে, আরেকদিকে বয়াই দিছিলাম এই যে কুকারের মধ্যে ছোলা, তার সাথে কয়েকটা সয়াবিন আর ওই যে আলু, এটা দিয়ে সেটা আজকে একটু নিরামিষ তরকারি করবো ভাবতেছি। নিরামিষ বলতে একটু মাখা মাখা করে সেটা একটা তরকারির মতো করবো আর কি। এটা না রুটি দিয়েও খাইতে দুর্দান্ত লাগে, তো ভাবলাম দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, আর রাত্রের দিকে একটু রুটি করবো। তো এই ব্যাপারে রান্নাটা বহাই দিছি, আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজা করবো। গতদিন আমার হাজব্যান্ড এসে মিষ্টি কুমড়াটা আনছে, এত বাজে জানো তো, একদমই মিষ্টি নাই। মুখে দিয়েছিলাম একদম পাংশা জানো তো, জলের মতো একটা টেস্ট আইতেছিল। তো ভাবলাম এটা এই যে কুটি কুটি করে সেটা ভাজা করে চিনি দিয়ে খাইতে দুর্দান্ত লাগবো। তো এইদিকে এই যে দেখতেই পাইলে ছোলাটাও বহাই দিছি, আলুটা একটু বড় বড় করে কাইটটা দিয়েছি, একটু হাতটা দিয়ে সেটা ওই যে একটু ম্যাশ করে দিলে আলুটার টেস্টটা কিন্তু দুর্দান্ত আয়ে। আর সয়াবিনটা ওই যে বাটিটার মধ্যে জল দিয়ে সেটা সিদ্ধ করে নিয়েছি। এইভাবে সয়াবিন রান্না করলে দেখবো সয়াবিনটা একদম নরম নরম হয়, আর খাইতেও দুর্দান্ত লাগে। তো চলো এদিকে ভাত হইতে থাকুক, আর ওই যে মটরটাও সিদ্ধ হোক, এদিকে আমি গোড়দোয়াটা গুছাই আনি। গত পরশুদিন বালিশের কাভারগুলি চেঞ্জ করছিলাম, তো দইয়া রোদে শুকাইয়া এই যে পাটিটা নিচে দিয়ে রাখছিলাম। এতে দেখবে একদম আয়রনের মতো না ওয়া থাকে, একদম সুন্দর কিন্তু বাজ হয়ে থাকে, কোনো রকম দাগ পড়ে না, বা ওই যে একটা আউলা মাউলা হয়ে থাকে না, এরকম হয় না, একটা সুন্দর ফ্রেশ থাকে। তো এইটাই কিন্তু এই যে এখন গুছাইয়ে রাখা দিছি। তারপরে এই যে পাটিটার উঠায় সেটা আগে বিছনাটা ঝাড় দিয়ে দিয়েছি। পাটি পাতায় রাখলে দেখবা বিছনার মধ্যে ধুলাবালি পড়লেও দেখা যায় না, তো এই কারণে যে পাটিটা সরাই 2 দিন পর পরই বা রোজই আমি এটা করি। তারপরে এই যে পাটিটাও একটু মুছা দিই, নাহলে গামের গন্ধ করে তার সাথে কিন্তু একটা দাগ পড়া জায়গা দেখতে পাইলে একটা সাইড দিয়ে কিন্তু কালো কালো হয়ে রয়েছে, এই সাইডটা আমার বর ঘুমায়। তো ও যেহেতু একটু বেশি গামে, আর ইদানিং এত গরম জানো তো, 2-3টা পাঙ্খা চালায় সেরেও থাকা যায় না, এতটা গরম দিছে। বৃষ্টির লেগে হাহাকার করতেছি, কবে যে একটু বৃষ্টি হইব তাইলে যদি একটু ঠান্ডা লাগে। তো চলো এদিকে দুটোটা গড়ি আমি গুছিয়ে নিয়েছি, আর ইদানিং বেশ অনেক কিছুই কিন্তু ঘরের লেগে কেনাকাটা করছি একটু একটু কইরা সেরা। যখন মনটা খারাপ থাকতো ভাল লাগতো না, ওই যে কইরা সেরা একটু বাজারে ঘুরে পড়তাম, বা মিশোর থেকে কিন্তু একটু একটু করে অনেক কিছু কেনাকাটা করছি ঘরের লেগে, টুকটাক অনেক জিনিস কেনাকাটা করছি যেটা দিয়ে আমি ঘরটা একটু সাজাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর দেখতেই পেলে বিছনার মধ্যে 2টা ছোট ছোট কুশন, এইগুলিও কিন্তু আনছি, অনেক দিনের ইচ্ছে আছিল এইরকম কুশন আনো। তো যাক বাবা, ফাইনালি 2টা কুশন আনছি। আর এই কুশনগুলি কিন্তু আমি আমাদের লোকাল যে মার্কেট আছে এইখান থেকে আনছি। একটা 100 টাকা করে নিয়েছে, 2টা 200 টাকা আর কি। আরও 2-3টা আনার ইচ্ছে আছে, দেখা যাক কবে কি হয়। এখন এই 2টাই আনছি। তো এদিকে রান্নাটাও আমি কিন্তু অনেকটাই সাইডায় নিয়েছি, ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, তারপর মিষ্টি কুমড়া ভাজাটা বয়াই দিছি। আর এই যে একটু বড়ই দিয়ে সে ডাল করবো ভাবতেছি, বড়ই কৌটায় হাত দিয়া দেখি এই যে একদম সমস্ত বড়ুর মধ্যে পোকা দইরা গেছে, তো একটু রোদ্রে দিয়ে দিলাম। তো চলো এইদিকে ডালটা সিদ্ধ হইতে হইতে আর মিষ্টি কুমড়াটা ভাজা হইতে হইতে আমি আরও কিছুটা কাজ সাইরা নেই। যেমন এই যে আদা রসুনের যে র্যাকটা আছে, এটার মধ্যে এত পরিমাণ ধুলা পড়ছে জানো তো, এখন যেমন ধুলায় পুর হয়ে গেছে, তো এটার ভালো করে মুছা আবার আদা রসুনগুলি সুন্দর করে গুছাইয়ে রাখছি। আর দেখবা সপ্তাহের মধ্যে 1-2 দিন এই জিনিসগুলিতে একটু হাত না পড়লে তেলি চূড়া আর টিকটিকি পেঁয়াজ আর আলুটা দেখবা তাড়াতাড়ি খাইয়ালা, এগুলো খাতো না, ওই যে একটা ফুক্কা করে তো রাখে, তো তারপর এগুলি খাইতে কেমন যেন একটু শক শক লাগে। তো এখানে একটু ভালো করে পরিষ্কার কইরা ধুলাটাও মুছা দিছি, তারপর আবার আদা রসুনগুলি সুন্দর করে গুছাইয়ে রাখা দিলাম। তো আমাদের এখানে যে বৈশাখী মেলাটা হয়েছিল, এই মেলার থেকে কিন্তু আমি বেশ কয়েকটা রান্নাঘরের লেগে জিনিস কিনছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না। তো এখানে আমি এই যে এরকম ছোট ছোট কাজ
কাচের বয়াম কিনছিলাম, আরও কয়েকটা জিনিস কিনছি, তোমাদের অন্য একটা ব্লগে আমি শেয়ার করবো। এই বয়ামগুলি না আমার এত ভালো লাগছে দেখা সেরা। আর কাচের জিনিস দেখবো আলাদা কিন্তু একটা সৌন্দর্য, যে কোনো জিনিস রাখলে এমনিতেই দেখা যায়, দূর থেকেই দেখা যায় কি রাখছে এটার ভিতরে। আর কাচের বয়াম কিন্তু দেখবো রান্না করে দুর্দান্ত সুন্দর লাগে দেখতে, এই কারণে আমি এরকম ছোট ছোট কৌটা আনছিলাম। তো একটার মধ্যে আমি ইনস্ট্যান্ট পোহা আর উপমা রাখছি, আরেকটার মধ্যে ছোলার ডাল রাখছি, আরও কয়েকটা জিনিস। তো এদিকে রান্না বয়সীরা গড়দোয়ার গুছাই নিচ্ছি, আজকে আর পরিষ্কার করছি না, কালকে করবো। কারণ রান্না বান্না দেখতেই পেলে রান্নাঘরটা একটু গুছাইছি, টুকটাক যে জিনিসগুলি ছড়াই আসছিল ওইগুলো গুছাইয়া রাখলাম, এই কারণে এই পাখি ঘরের কাজগুলি আর ধরছি না, এগুলো পরে করবো, আস্তে আস্তে করবো। একদিনের জমাই না কাজ, একদিন করতে গেলে প্রেশারটা বেশি হয়ে যাবে গা, এই কারণে আস্তে আস্তে সব করবো। তো এইদিকে তো আমি ভাত হয়ে গেছে গা, আলু ছানা সবই সিদ্ধ হয়ে গেছে গা, আর সয়াবিনটাও কিন্তু সিদ্ধ করে রেখে দিচ্ছি, এখন তরকারি করবো। এই মিষ্টি কুমড়া কাটতে রাখছি দেখছো, মিষ্টি কুমড়া বাজারটাও কিন্তু বোয়াই দিচ্ছি, ভাত হয়ে গেছে গা, ডালও কিন্তু সিদ্ধ করে রেখে দিচ্ছি। আজকে ডালটা একটু অন্যরকম করে রান্না করবো, রোজ রোজ একরকম ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম করে করবো। সেদিকে আমার বাজারও কিন্তু অলমোস্ট হয়েছে, মিষ্টি কুমড়াটা বেশি একটা বালা না, মিষ্টি না একদম পাংশা, সেখানে চিনি দিয়ে সেটা খুঁটি খুঁটি বাজা করতেছি। এই যে আর এখানে তো দেখতেই পেলে এই যে এখানে আছে সয়াবিন, ছোলা আর আলু, আলুটি টুকরা করে কাটছি না, বড় বড় করেই কাটছি, দিয়ে একটু আটা দিয়ে অল্প একটু বাইঙ্গা দেবো, তাইলে হয়ে যাবো গা। তো চলো এদিকে এই যে মিষ্টি কুমড়া বাজারটা নামাই, তারপর তরকারিটা করি, তারপর তোমাদের সাথে দেখা হইতেছে। বাজে কইটা দেখতে দাঁড়াও তো, 12টা বাজে গেছে গা, স্নান করুম, পূজা দিমু, আর একটা তোমাদের সাথে নিউজ শেয়ার করার আছে, এটা পরে শেয়ার করবো, অফকোর্স না। তো চলো এদিকে আমি কাজ বাজ সারি, তারপর তোমাদের সাথে দেখা হইতেছে, তো সঙ্গেই থেকো। তাইলে চলো এই যে রান্না করতে করতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। তো দেখো আমি তোমাদের সাথে ইদানিং আমার সাথে যা ঘটতেছে আমি তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করতেছি। তো অনেকেই কমেন্ট করে আমি ডং করতেছি, আবার অনেকে নানান ধরনের মন্তব্য করতে আছে, তো তাদের কমেন্ট নিয়ে আমার সেই রকম মাথা বেদনা নাই, যার চিন্তাধারা যেমন সে সেই রকমই কমেন্ট করব। কিন্তু যে যে জিনিসটা ফেস করতেছে সেওই জানে যে তার ভিতরে কি চলতেছে বা আমি কি অশান্তি ফেস করতেছি, এটা শুধু একমাত্র আমিই জানি, কারোরে আমি বুঝাইতে পারতাম না। তো দেখো কোনো জিনিস একবার ভাঙ্গা পইরা আবার নতুন করে শুরু করতে গেলেও না অনেকটা সাহস লাগে গো, এই সাহসটা সবাই কইরা উঠতে পারে না। কিন্তু আমি না এরকম হাজারবার ভাঙ্গা পড়ছি, তারপরে আবার মনের জোরে কিন্তু আমি উঠটা দাঁড়াইবার চেষ্টা করছি বা নতুন করে স্টার্ট করবার চেষ্টা করছি। সে আমার সাথে বারবার একই জিনিস হইতেছে, তারপরও আমি আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমি একবারে ভাঙ্গা না পড়ি। আমি ভাঙ্গা পড়বো, আবার উঠটা সেটা দাঁড়ামো, আবার আমি চেষ্টা করবো। তোমরা যারা গীতা পড়ছো এটা কিন্তু অবশ্যই জানো যে শ্রীকৃষ্ণের বাণী যে যে বারবার চেষ্টা করে বা ভাঙ্গা যাওয়ার পরেও কিন্তু আবার উঠটা দাঁড়ানোর চেষ্টা করে, হাঁটার চেষ্টা করে, নিজের কর্ম করতে থাকে, সে কোনো দিনই কিন্তু বিফল হয় না, সে একদিন না একদিন কিন্তু সাকসেস হই। এই কথাটা না আমার মনে এমনভাবে জায়গা কইরা নিয়েছে, আমি কিন্তু সব সময় মানে ছোট জিনিসই হোক বা বড় থেকে বড় জিনিস, আমি কিন্তু বারবার চেষ্টা করি নতুন করে উঠটা দাঁড়ায় আবার নতুন করে স্টার্ট করতে। আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে গা, এবার এই যে হনুমান চালিসাটা পইরা নিতেছি। যখন মনটা বেশি খারাপ আছিল তখন এই যে মনের শান্তির লেগে আমি কিন্তু হনুমানজিরও বহাই দিছি, আসনে জায়গা নাই তারপরেও ওই যে রেগে কিন্তু আমি বহাইছি। খুব তাড়াতাড়ি আমি আরেকটা ছোট্ট আসন আনুম যেটার মধ্যে আমি গুরুদেবরে বোয়াম। রান্না বান্না সাইরা ভিডিও আপলোড দিছি, দিয়া সাইরা তারপরে এই যে স্নান করছি, পূজা দিছি, এখন সময় হইতেছে 3টা। 3:30টার মধ্যে আমার হাজবেন্ডও আয়া পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো। সকালবেলা আমি কিন্তু একটু ভাত খেয়ে নিছি, ভাত হয়েছে পরে ডাল করছিলাম বড়ি দিয়ে, সেটা মনটা চাইতেছিল একটু বড় ডাল দিয়ে সেটা ভাতটা খাই। আর ব্রেকফাস্ট আজকে সকালে কিছু করছি না, ওই যে সকালবেলা কালকে যে চিয়া সিড আর ড্রাই ফ্রুট ভিজাই রাখছিলাম এটাই খাওয়া হয়েছে, আর কিছু তো এরকম খাইছি না, ভাবলাম একবার ভাতই খেয়ে এলাম, যেহেতু বড়ি দিয়ে ডাল করতেছে। আর এই গরমে না বড় ডালটা দুর্দান্ত লাগে গো, সেই কারণে ভাতই খেয়ে নিয়েছিলাম। তো এখন ক্ষুধা লাগছে না, বর আইলে তারপর একসাথে খামু। তো চলো আমি এদিকে একটু রেস্ট করি। দেখো কি পরিমাণ ঘামতাছি, একটা পিম্পল এসে, সাধারণত আমার কিন্তু পিম্পল হয় না, মানে অনেকের মুখে দিয়ে প্রচুর পিম্পল হয়, কিন্তু আমার পিম্পল হয় না। অনেক সময় দেখবা
হরমোন ইমব্যালেন্স হলে পিম্পল হয়, তার কেয়ার ভালো করে না করলে বা ধরো স্কিনটা একটু যদি আমরা টেক কেয়ার না করি, জল কম খাই, এই কারণে পিম্পল হইব। তো আমার মনে হচ্ছে জল আমি ইদানিং একটু কমই খাইতেছি। আমার মানে আমি নিজেও ফিল করতেছি আমি জল অনেকটা কম খাইতেছি। যেখানে আগে সারাদিনে ন্যূনতম 8 গ্লাস জল খাইতাম, এখানে সারাদিনে এখন 1 গ্লাসের মতো আমি জল খাই, যেটা সকালবেলা খাই, তারপর আর কোনো জল খাওয়া হয় না। এই কারণে দেখো পিম্পল হয়ে গেছে, আর মুখের যা গ্লো আছিল সব গেছে। গত 1.5 মাসে না আমার জীবনটা একদম তছনছ করে দিছে। মানে কি করবো, আমি চাইও না কোনোভাবে রিকভারি করতে পারতেছেন। যখন মন থেকে হয় যে না আমি অ্যাক্টিভ থাকবো, কাজ করবো, কোনো ভিডিও শুট করবো, কিন্তু ওই যে নিজে একটু পর পর মোটিভেট করি, আবার নিজে মানে মোটিভেট আড়াইলে, উৎসাহটা আড়াইলে ভাল লাগে না। মানে পারতেছিলাম না আমি নিজের সঙ্গে কোনোভাবে, যে তোমাদের সাথে যে আমি কি করে বুঝাইলে তোমরা বুঝতে পারবা যে আমি কি পরিমাণ অ্যাংজাইটি, স্ট্রেস, তারপরে মানসিক অশান্তির মধ্যে আসছিলাম, আমি ঠিক কারোরে বুঝাইতে পারতেছি না। এতটা মানে নিজের ভিতরে না একটা অদ্ভুত ধরনের একটা অশান্তি আমি ফেস করতেছিলাম আর কি, যেটা আমি কারোরে বুঝাইতে পারতেছিলাম না। অনেকদিন ধরে কথা কই না জানো তো, কারোর সঙ্গে কোনো কথা না, মানে চুপচাপ সারাক্ষণ চুপচাপ বয়ে রয়েছে। আজকে তোমাদের সাথে অনেক কথা হয়ে নিয়েছি, মনটা অনেকটা ফ্রেশ লাগতেছে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হইতেছে, এখন একটু রেস্ট করি, ঘামতে ঘামতে না আর ভালো লাগছে মানে প্রচন্ড রৌদ্র দিচ্ছে, আর ঘাটের নিচে একটু বয়ে গড়াই পর খাওয়া দাওয়া করি। কিটা এরা তুমি দেখছো না? দেখছি 50 টাকা কম আনছো না 150 টাকা। এই দুইটা কাট খাইলেছি তুমি 150 টাকা লেগে দিলাইছে, তখন এই দুইটা কাট লাগাইবার মতো ব্যবস্থা, আরে এইটা লাগাইবার কোনো ব্যবস্থা আছে না? অন্য কাট এক সাইডে থাকবো আর এক সাইডে থাকতো না। হ্যাঁ এটা কাপড় দিয়ে ঢেকে লইতা, হ্যাঁ গুড়াই লইতা। এটা কি এটার থেকে রাখা হইব গীতা? ইহানো এটা লইতো না তো, তুমি দেখো আয়ো ইহানো দূর তুমি এটা থইয়া দেখছে, দেখো তো দেখি সরাওছে, সরাও তুমি ওইব না? তাহলে আমি ট্রলিটি কই রাখবো? হ্যাঁ রাখনের তো জায়গা দেওয়া লাগবে ট্রলিটি। তাহলে এই টেবিলটা খালি করে গাছটি আমি রাখতাম নি থায়ার দিয়ে, টেবিলটা খালি করলে এখানেই হইব, সুন্দর লাগবে না দেখতে? এই থায়ারটা গাছটি রাখলে আমি কইতেছিলাম এই টেবিলটা আমি ওইখানে রেখে দেই বেডরুম, আর ইটার আইনা এখানে রাখি, ইটা এখানে রেখে দেই, এইটা না সেটা, আর এই টেবিলটা এখানে নেই দেখি না, অনি না হইলে তো এখানেই থাকবো, আর ওইলে রেহি করনি মুগা। আরে ইহান তুমি কথা বুঝতেছো না তো আমার, আমি কিটা কইতে চাইতেছি, এটা ই গড় হইলে এটার হি করনি মুগা। বাসন তো রাখুন যেত না, অন্য জিনিস রাখা যাবে এটার ভিতরে। ইয়ারা এটা দিদি সবটা তোর বইটাই করো, সবটা মাংস করে নেক্সট এই তো নেক্সট ভাঙ্গা লইছো, এটি ফালাইও না কাটটা, যুদ্ধরা ভাঙ্গে উদ্দরা ভাঙবো, আর বাহিরাটা হোক এরা তো এইদিকে আমি ঠাকুর সেবা দিয়া বইয়া আসছিলাম পাখাটার নিচে, এরই মধ্যে আমার হাজব্যান্ড আইয়া পড়ছে, আর আইবার সময় দেখো কি নিয়ে আইছে। এইটার কথা আমার কালকেই কইছিল, কিন্তু আমার একদম খেয়াল আছিল না তোমাদের আমি প্রথম এই কথাটা কমু। এই যে লইয়া আইছে তারপর আমার দেখা সেটা মনে হয়েছে, জিনিসটা না বেশ সুন্দর, কিন্তু একটা সাইডে না গুনে ধইরা লাইছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা রান্না গড়ের বই, এটার মধ্যে গ্যাস বা অন্য সব জিনিস রাখার লেগা, কিন্তু আমার রান্নাঘরে যে জিনিসপত্র আছে এইগুলি রাখার ওই জায়গা নেই, এক্সট্রা করে এটা আমি মানে কোন জায়গায় রাখবো, ভাবলাম এই ঘরেই রাখি। এই ঘরে তো অনেক জিনিসপত্র আছে যেগুলি আমি এদিক সেদিক করে রাখা দিই, সুন্দর করে গুছাই রাখতে পারি না। এই কারণে ওই যে ওই টেবিলটা আমি কিন্তু বিছনার সাইডে রাখলাম, এখানে আগের যে টেবিলগুলি আছিল এগুলি সরাইয়া দিছি। তারপরে এই যে হাজব্যান্ড চান করে আইলো, দুজনে খাওয়া দাওয়া সাইরা একটু রেস্ট করলাম। সন্ধ্যার পরে এই যে বরেরে দিলাম চা, আর আমি করবো আমার লাগে একটু গোলা রুটি, আর দুপুরে যে সয়াবিন তরকারিটা করছি এটা
দিয়া খামু, আর একদিকে দুধও কিন্তু গরমে বয়াই দিছি। করতেছি, ক্ষুধা লাগছে প্রচন্ড। সকালবেলা তোমাদের দেখাইছিলাম যে কালকে কি আনছিল, উপমা আর আনছিল গিয়েছিল পোহা। তো এখন আর এগুলি খাইতে ইচ্ছে করতেছে না, তো ভাবলাম আজকে সয়াবিন তরকারিটা না দুর্দান্ত হয়েছে, মটর সয়াবিন দিয়ে সেটা করছি। তো ভাবলাম এই যে একটু গুলা রুটি খামো, সয়াবিন তরকারিটা দিয়া তাইলেও খাওয়াটা হয়েছে পোকা। তো চলো এদিকে এই যে গুলা রুটিটা করি, টিফিন করবো। আর মোবাইলও চার্জে, মোবাইল একটু চার্জে দিব, একদম 30% চার্জ হয়ে গেছে না। এই যে দেখো টিফিনটা করে তারপর মোবাইলটা চার্জ রাখবো আমি। এই যে এদিকে রুটি হইতেছে। তো আমার রিসেন্টলি ভিডিওগুলির মধ্যে খুব কমই খারাপ কমেন্ট আইছে, সবটাই কিন্তু ভালো ভালো আইছে যে দিদিভাই তোমার যা ভালো লাগে তুমি সেইটাই করো, যেইভাবে চলতে ইচ্ছে করো সেইভাবেই চলো, কারোর কথায় কান দিও না। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এতটা ভালোবাসার সাপোর্টের লাগিয়া। তো আমি এইভাবেই চলার চেষ্টা করতেছি, আমার যা ভালো লাগে যেইটা ভালো লাগে আমি সেইভাবেই চলার চেষ্টা করতেছি। তো তোমরাও পাশে থাকো। তো আগামী দিনে দেখা হইবে এমন একটা সুন্দর ব্লগের সাথে। আজকে যেন